নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আজকে আমি নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি নিয়ে, যার নাম হলো মাটন ডাক বাংলো। হ্যাঁ, এর নামটা যতটা সুন্দর, যতটা ইন্টারেস্টিং, এটার স্বাদটাও কিন্তু খুবই সুন্দর। আর তার সাথে এর পেছনে যে গল্পটা আছে সেটাও খুব ইন্টারেস্টিং। তাহলে জানতে চান আপনারা এর পেছনের গল্পটা? তাহলে চলুন, আপনাদের আজ আমি রান্না করতে করতে এর পেছনের গল্পটা বলে শোনাবো। তাহলে আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই মাটন ডাক বাংলো রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। আর এই মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি অনেককেই বলতে শুনেছি রান্না করার আগে মাটনটা ধুলে নাকি রান্না করার পর আর সেই রকম কালার আসে না, বাট এই রকম কোনো ব্যাপার না। চিকেন হোক কিংবা মাটন, রান্না করার আগে আমাদের অবশ্যই ধুয়ে নেওয়া দরকার। আর রান্না করার পর কালার আসে কিনা সেটা আপনি আমার রান্না দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, 3 চা চামচ নুন ও সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। আর এই সবগুলো দিয়ে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এইভাবে ম্যারিনেট করে আমি এই মাটনটাকে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করেও আপনারা রাখতে পারেন। যেহেতু বেশি সময়ের জন্য আমি রাখছি, তাই আমি এটাকে ফ্রিজের মধ্যেই রাখবো। এরপর নিয়ে নিলাম একটা বোল আর দিয়ে দিলাম 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে। এরপর এর মধ্যে একটুখানি জল ঢেলে দিয়ে আমি জিরে আর ধনেটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর এখানে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডিং জার, আর তার সাথে আছে এখানে কিছু উপকরণ, যেমন 2টো গোটা রসুনকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলো আমি এই গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ। আর তার সাথে এখানে নিয়ে নিলাম আমরা যে গোটা ধনে আর জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এই গ্রাইন্ডিং জারে আমি দিয়ে দিলাম। আমি এই সমস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমার এখানে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এরপর মাটন ডাক বাংলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তার জন্য আমি একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, যেটাকে মাঝে মাঝে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা 2টো ডিম। এরপর তেলটা গরম হওয়া মাত্রই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ এটাই, এতে করে আলু আর ডিমটা ভাজার সময় এর কালারটা তো খুব সুন্দর আসবেই, তাছাড়াও তেলটা এইদিক ওইদিক ছিটকে আমাদের গায়ে এসেও লাগবে না। এরপর এই আলুটাকে আমি ভালো করে ভেজে তারপর তুলে নেব। এই মাটন ডাক বাংলোতে আলু বা ডিমের ব্যবহার কেন করা হয়, তাছাড়া এই মাটন ডাক বাংলোর নাম মাটন ডাক বাংলো এলো কোথা থেকে, তার তথ্য অনেক রকমই আছে। তবে একটা তথ্য আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেল। এরপর আমি ডিমটাকেও একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ডিমটাও এখানে ভেজে তুলে নিলাম। আর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, সাথে দিয়ে দিলাম একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম 4 থেকে 5টি ছোট এলাচ ও 3 থেকে 4টে লং। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। আর পেঁয়াজটা দেওয়ার পরেই নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর আপনাদের শোনায় মাটন ডাক বাংলোর সেই হিস্ট্রির কথা। মানে এই ডাক অর্থাৎ ডাক ব্যবস্থা, মানে ইংরেজিতে যাকে আমরা পোস্টাল সার্ভিস বলে থাকি।
ব্রিটিশ আমলে চিঠিপত্র এক ডাকঘর থেকে আরেক ডাকঘরে পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগের কর্মচারীরা ঘোড়ার পিঠে করে ঘুরে বেড়াতেন। এই ডাক বহনকারী কর্মীরা যখন ঘোড়ায় করে অনেক দূরে কোনো ডাকঘরে চিঠি নিয়ে রওনা হতেন, তখন বহু দূরের পথ অতিক্রম করার ফলে তাদের বিশ্রামের জন্য যে বিশাল আকৃতি বাড়ি বা বাংলো তৈরি করা হয়েছিল, এই বাংলোগুলোকে ডাক বাংলো বলা হতো। এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বাকি গল্প আমি আপনাদের পরে শোনাচ্ছি। এরপর আমি এখানে সবকিছু মিক্স করে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই মশলাটাকেও একটুখানি কষে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে কাঁচা গন্ধটা বার হয়ে যায়। আর একবার মশলার কাঁচা গন্ধটা বার হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি আবারও একটুখানি সমস্ত মশলাটাকে কষে নেব। আর অবশ্যই আমি এখানে একটুখানি জল ব্যবহার করব, যাতে করে এই মশলাটা তলাতে লেগে না যায়। এই দেখুন, এখানে 2 মিনিট মশলাটাকে কষে নিয়েছি, আর এখানে মশলা থেকে তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। আর মাটনটা দেওয়ার পরে আমাদের মাটনটাকেও ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই মাটনটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি মাটন ডাক বাংলোর শেষ গল্পটা আপনাদের বলে শোনাই। আপনাদের আগেই বলেছি, বিশাল আকৃতির যে বাংলোগুলো ছিল ওইগুলোকে ডাক বাংলো বলা হতো। প্রতিটি ডাক বাংলোর রক্ষণাবেক্ষণের জন্য কর্মী বা কেয়ারটেকাররা থাকতেন। প্রতিটি ডাক বাংলোতে নিজস্ব মুরগির ফার্ম থাকার সাথে সাথে গরুর দুধ, দই ও সবজিও মজুদ থাকতো। কথিত আছে, দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ পেলেই বাংলোর কেয়ারটেকাররা তড়ি ঘড়ি মুরগির মাংস রান্না শুরু করে দিতেন। 40-45 মিনিট সময় থাকতো রান্নাটি সম্পূর্ণ করার জন্য। সেই জন্য সময় বাঁচাতে আলু না কেটে শুধুমাত্র খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় নামি দামি মশলা না দিয়ে শুধুমাত্র টক দই ও কিছুটা ভাজা পেঁয়াজ সহযোগে পদটি তৈরি করা হতো। এই পদটি ডাকবাংলোর রক্ষণ কর্মীরাই আবিষ্কৃত করেছিলেন। এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাটনটাও কষা হয়ে গেছে। এরপর আমি এই মাটনটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। এই মাটনটা ঢাকা দিয়ে রান্না করার ফলে মাটনটা অনেকখানি জল ছেড়ে দিয়েছে। তাই এই মাটনটাকে আবারও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে যায় আর মাটন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন, মাটন থেকে তেলটা বেরিয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই মাটন ডাক বাংলো খুব একটা পাতলা ঝোল হয় না, একটু ঘনই থাকে, তাই আপনি একটু পরিমাণটা বুঝে নিয়ে জলটা দেবেন। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এই মাটন ডাক বাংলোতে ডিম ব্যবহার করার কারণ অনেক সময় ডাক বিভাগের কর্মকর্তারা বাংলোয় এসে পৌঁছাতে বেশ একটু দেরি হয়ে যেত। ততক্ষণে বাংলোর কর্মচারীরা খাওয়া শেষ করে ফেলার দরুন মাংস খুব একটা বেশি পরিমাণে অবশিষ্ট থাকতো না। তখন মাংসের সাথে একটা আস্ত ডিম দিয়ে পরিমাণ বৃদ্ধি করা হতো। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 40 থেকে 45 মিনিটসের জন্য ঢেকে এই মাটনটাকে রান্না করে নেব। আমি আজকে এখানে কোনো রকম কুকার ব্যবহার করছি না। আপনারা চাইলে কুকারে একটা কিংবা দুটো হুইসেল দিয়ে এই মাটনটাকে সেদ্ধ করে নিতে পারেন।
আফটার 45 মিনিটস পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আর এই দুটো দিয়ে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মাটন ডাক বাংলো। এইভাবে ডাক বাংলোর কর্মীদের তৈরি মাংসের একটি সাধারণ পদেই বাঙালিদের পাতে হয়ে উঠল অসাধারণ। যেহেতু এটা তাদের ফার্মের চিকেন দিয়ে তৈরি হতো, তাই এর নামকরণ হয়েছিল চিকেন ডাক বাংলো। পরবর্তীকালে যখন পাঁঠার মাংস দিয়ে এই পদটি রান্না হতে শুরু হলো, তখন তার নাম হলো মাটন ডাক বাংলো। তাহলে আমার তো আপনাদের সাথে গল্প করতে করতে মাটন ডাক বাংলোর রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা কবে ট্রাই করছেন এই রেসিপি? আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।